আমরা মনে হয় হাতে চুরি করে বসে আছি ভেবে নিয়েছি এরা। আমার এই ভিডিওটা দেখার পর আশা করি সমস্ত হিন্দু ভাইয়েরা ভিডিওটা বেশি বেশি করে গ্রুপে শেয়ার করবে, যাতে এই ভিডিওটা শুভেন্দু অধিকারী স্যারের কাছে অবধি যায়। আগে আমার এই মুসলিম দাদা কি বলছে একটু শোনো, তারপর বলছি বাকি কথা। আগামী দিন পশ্চিমবাংলায় কে মুখ্যমন্ত্রী হবে সেটা মুসলমান ঠিক করবে। আপনারা কি বলছেন? বিজেপির নেতাদের বলছি, জ্যান্ত এই মাটিতে কবর দেবো, মাইক ধরে বলে গেলাম। যেদিন মিটিং করবেন তার পরের দিন আপনার ঘর আমি দাঁড়িয়ে থেকে ভেঙে দেবো। আজকে একটা জিনিস কি জানো, আমি সমস্ত হিন্দু মুসলিম সব ভাইদেরকে বলছি, আজকে যদি তৃণমূল আসতো হয়তো হিন্দুদেরকে আর বাঁচতে দিত না। হিন্দুদের কি অবস্থা করতো হিন্দুরাই জানে, আমরা ভালো মতো করে জানি যে আমাদের কি অবস্থা করতো। তো আমি তোমাদেরকে বলছি, তোমাদের মতন যে সমস্ত মুসলিম ভাইয়েরা এরকম নোংরা নোংরা কথা বলো, নোংরা চিন্তা হবে না, নোংরা মানসিকতা, তাদেরকে বলছি যদি আজকে শুভেন্দু অধিকারী স্যার মুখ্যমন্ত্রী না হয়ে দিলীপ ঘোষ স্যার যদি মুখ্যমন্ত্রী হতো, যোগীকে জানো তো, যোগীকে, যোগী স্যারকে, তার রূপটা সবাই দেখেছে, সমস্ত মুসলিম ভাইরা দেখেছে। পশ্চিমবাংলায় দিলীপ স্যার সেই টাকা দেখিয়েছে। আজকে তোমাদের অনেক কপাল ভালো যে শুভেন্দু স্যার মুখ্যমন্ত্রী হতো, তোমরা বুঝতে পারছো তোমাদের কি করতে পারে। ঠিক আছে, মানে সত্যি আজকে অবাক, এইরকম মুসলিম ভাইদের জন্য হিন্দু মুসলিমের মারামারি, ঝগড়া, অশান্তি, এইসব মুসলিম ভাইদের মুসলমানের বসবাস। বাংলাদেশের মুসলমানদের সংখ্যা কত? 19 কোটি। পাকিস্তানের কত? 25 কোটি। সেই দিক দিয়ে ভারতবর্ষে আজকে পশ্চিমবাংলাকে রাজ করছে 40 কোটিরও বেশি। এই বাংলায় অনেক কথা বলেছে, 26 লক্ষ মুসলমানের বসবাস, 2.82 লক্ষ ভোটার, কার কত ক্ষমতা আছে বসবে, তার নির্ণায়ক শক্তি। যদি ভোট গন্ডগোল হয়েছে তাহলে ভোট দেওয়ার দরকার নাই। তোমাদের বুকের পাটা দেখে অবাক হয়ে যায়, বুকের পাটা দেখে যে হ্যাঁ, কাজ করাতে হয় প্রত্যেকটা বিষয়ে। পাড়ার ছেলে, পাড়ার লোক যারা তৃণমূল করে মানুষের পাশে থাকে 24 ঘন্টা। যোগী স্যারের মতন আমাদের কি বলবো, দিলীপ স্যারকেও দরকার ছিল শুভেন্দু অধিকারী স্যারের জায়গায়। মুখ্যমন্ত্রী দিলীপ স্যার হতো, দেখিয়ে তো যে হ্যাঁ কি করতে পারে। ঠিক আছে, আমাদের বাড়িতে ঢুকে আমাদের বাড়ির পরিবারের আমাদের মা বোনেদেরকে, নিজের বইদেরকে ধর্ষণ করতে, এইসব মুসলিম ভাইরা হাতে প্রমাণ দেখা যাচ্ছে। ঠিক আছে, না অতিবার বেরো না, ঝড়ে উড়ে যাবে, অনেকবার বেড়ে গেছে, তার জন্য উড়ে পালিয়ে গেলে। ঠিক আছে, ভুল করে সে আশা করো না। এই ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার এখন 50 বছর থাকবে, বামফ্রন্ট 34 বছর রাজ করেছিল, এই বিজেপি সরকার 50 বছর থাকবে। কাগজ কলমে লিখে রাখো কথাটা।